শরীরটা এখন ঠিক আছে? তুমি কি খাচ্ছ? বাউলি। আম পড়ুক গিয়ে। রাত্রেবেলাতে জ্বর এসেছিল কেন আবার? জানো না? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমার শরীরটা ভালো নেই। আমার শরীরটা ভালো না। আচ্ছা, তো একটু সবাইকে একটু বাউলি দেবে। তো দুষ্টু খালি গায়ে রয়েছে, সেই জন্য ওকে ভালো করে দেখাতে পাচ্ছি না বন্ধুরা। ও রাত্রেবেলা 3:30টার সময় আবারও জ্বর এসেছিল। গতকাল সন্ধ্যের সময় এসেছিল, আবার সেই 3:30টার সময় ওকে জ্বরের ওষুধ খাওয়ালাম। এখন একটু শরীরটা ভালো লাগছে না বাবা? আচ্ছা, খাও। এটা তাহলে কখন খাবে? চা দিয়ে খাবে? হ্যাঁ, তোমাকে তো আমি দেখাতে পাচ্ছি না খালি গায়ে। হ্যাঁ, ক্রিম খাও। তাহলে এটা কি এখন কি খাবে? চা দিয়ে এখন খাবে না একটু পরে খাবে? এখন খাবে না বাবা, ফুল তুললে না, পুজো দেবো না, ঠাকুর পুজো দেবো না। তো গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো রাতে ঘুম হচ্ছে না। বাবা তোলে না মা, তুলে না মা, কথা বলে না, মেয়েটা একদম শোনে না। সারাটা রাত জ্বরে ভাজা ভাজা। হ্যাঁ, এ বাবা, হাতের মধ্যে এই ক্রিম লাগিয়েছিস, বাউলির ক্রিম লাগিয়ে দিয়েছে। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো। ঘড়িতে এখন বাজে সকাল 7টা 26। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে, তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। এখন ও চা খায় কি না জানি না, বলছে তো চা দিয়ে রুটি দিয়ে খাবে। দেখা যাক, যদি বাউলিটা খেয়ে যদি বলে যে না মা আমি পাউরুটি দিয়ে চা খাবো, তাহলে ওকে করে দেবো। ছিঁড়ে ফেললি তো, ব্যাস ভালো হলো। রুটিটা পড়ে গেল। দেখো ফুলটা তুলতে গিয়ে পুরো ডালটাকেই তুলে দিল, দেখেছো অবস্থা? এই দেখো, আমাদের এই কাঞ্চন ফুল গাছটার মধ্যে প্রচুর ফুল আসে, কিন্তু কি বলতো একদম ওই আগার দিকটায়, তো ওইখান থেকে না পারা যায় না। ওই নিচে যেই কটা হয় সেই কটাই আর কি তুলে ঠাকুরকে দেওয়া হয়। এই হচ্ছে অবস্থা। আজকের ওয়েদারটা বেশ ভালোই, রোদ ঝলমলে একটা ওয়েদার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আজকের এই ভিডিওটা টানা 1 সপ্তাহ বাদে যে পোস্ট করব, সত্যি কল্পনাও করতে পারিনি। তো বন্ধুরা, গলার আওয়াজটা একদমই বাজে, তোমাদের বলবো একটু বুঝে নিতে কথাগুলো, কারণ আমার গলার আওয়াজ যখন আমি নিজেই শুনছি নিজেরই হাসি পাচ্ছে। এই 1 সপ্তাহ জুড়ে আমাদের মা মেয়ের ওপর দিয়ে যে কি বয়ে গেল একমাত্র আমরাই বুঝতে পারছি। তো কি আর বলি তোমাদের, তোমরা তো সবটাই জানো, আগের ভিডিওতে তোমাদের বলেছি, কিন্তু ততক্ষণ অতটা শরীর যে আমার খারাপ হবে আমি বুঝতে পারিনি, বুঝেছো? তো দুষ্টুর তো শুক্রবার থেকে, এই যে আজ শুক্রবার, তো আগের শুক্রবার থেকে, শুক্রবার ঠিক নয়, বৃহস্পতিবার রাত থেকেই দুষ্টুর জ্বর। তো বৃহস্পতিবার তো আর ডাক্তার দেখানোর কোনো তখন ছিল না, কারণ রাত থেকে জ্বর ছিল। তো শুক্রবার সকালে ওকে ডাক্তার দেখিয়ে ওকে বেশ ওর সেবা যত্ন যা করার একজন মা হিসাবে সেটা কিন্তু আমি পালন করেছি, কিন্তু সঙ্গে সঙ্গে যে আমিও যে এইভাবে জ্বরে ভুগবো এটা সত্যিই বুঝে উঠতে পারিনি। কারণ এরকম জ্বর সচরাচর খুব একটা আমার কবে হয়েছিল ঠিক মনে পড়ছে না। জ্বর হয় বছরে একবার করেও অন্তত আমার জ্বর হয়, কিন্তু এই রকম ভোগান্তি মনে হয় লাস্ট কবে ভুগেছে আমার ঠিক মনে পড়ছে না। হয়তো জ্বর একদিন হয়েছে, পরের দিন হয়তো ঠিক হয়ে গেছি, একটা কি দুটো প্যারাসিটামল খেলেই মোটামুটি শরীর ঠিকঠাক। কিন্তু এবার তো একদম টানা 5-6 দিন ধরে চলছে। তো ভিডিওটা সেই শনিবারের ভিডিও, রবিবার তো অবশ্যই পোস্ট হতো, কিন্তু টানা 1 সপ্তাহ হয়ে গেল আজকের এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে। একদম নিরুপায় হয়েই এই ভিডিওটা তোমাদের সামনে আনতে হলো এতদিন বাদে। তোমরা একটু দেখো। আর কথা বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার সঙ্গে এত পরিমাণে কাশি হচ্ছে যে কাশতে কাশতে কখন যে নিজের অজান্তেই বমি করে দিচ্ছি নিজেও জানি না।
এমন অবস্থা হয়ে গেছে। এবার দেখো একই ফ্যামিলিতে যদি দুজন মা মেয়ে দুজনেই যদি অসুস্থ হয়ে পড়ি, দুষ্টুর বাবার একার পক্ষে আর কি সম্ভব বলো। ও বেটা ছেলে মানুষ, ও সকালবেলায় বেরিয়ে যায়, রাতে বাড়ি ঢোকে। তারপরেও তো ছুটি নিয়েছিল, মেয়েটার জন্য ছুটি নিয়েছিল। আমি চাই না আমার জন্য ছুটি নিক, মেয়েটার জন্য ছুটি নিয়েছিল, কারণ মেয়েটার অবস্থা এতই বাজে হয়ে গেছিল যে ও নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। তো সেইখান থেকে দাঁড়িয়ে একজন বাবার পক্ষে কি করে অফিস যাওয়া সম্ভব, ছুটি নিয়েছিল। তো তখন তো আমিও মোটামুটি বিছানায় পড়া। তো যাই হোক, দুষ্টু এখন একটু ভালো আছে, কিন্তু কি বলতো প্রচুর পরিমাণে দুর্বল। আর এত দুর্বল যে ওর মানে কি বলবো, যখন ও হাঁটে না আমার মনে হয় যেন এই এক্ষুনি বোধহয় পড়ে যাবে, এমন অবস্থা হয়ে গেছে মেয়েটার চেহারাটা। তোমরা নেক্সট ব্লগ যদি কখনো মানে আমি কবে শ্যুট করবো আমি জানি না, নেক্সট ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের দুজনের ঠিক কী অবস্থা হয়েছে চেহারার। গলার ভয়েসটা শুনে তোমরা তো কিছুটা আন্দাজ তো নিশ্চয়ই করতে পেরেছো। আর এই কয়দিনে প্যারাসিটামল খেয়ে খেয়ে আমার পেটটা তো পুরো ঝাঁঝরা হয়ে গেছে। তোমরা বললে হয়তো তোমরা হাসবে, মানে আমার কথাটা শুনে হাসবে, কিন্তু এটাই সত্য। এত পরিমাণে প্যারাসিটামল খেয়েছি, সকালে যদি জ্বর আসে প্যারাসিটামল খেয়েছি, জ্বরটা সঙ্গে সঙ্গে বলতে কি তাও আধ ঘন্টা নিয়েছে জ্বর নামতে। আবার ঠিক দুপুরবেলা টাইম মাফিক জ্বর, দুপুরবেলাও আবার হয়তো প্যারাসিটামল খেয়েছি, আবার ঠিক রাত্রেবেলায় জ্বর। 3 বেলা করে আমাকে 3টে করে প্যারাসিটামল খেতে হয়েছে। এখন একটু আজ ঠিক আছি, কিন্তু শরীর প্রচণ্ড খারাপ, মানে কাশতে কাশতে মানে গলা থেকে পুরো ভেতরের মানে নাড় পুরো একদম চিড়ে গেছে। কথা যে বলছি প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরেও ভাবলাম যে না, অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি না, তাই আজকে একটা রয়েছে জমা, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। টানা বেশ কয়েকদিন ভিডিও না দেওয়ার চক্করে তোমরা হয়তো অনেকেই আমাকে ভুলে গেছো, বা অনেকে হয়তো ব্লগ দেখবে না। তো প্লিজ নোটিফিকেশান পেলে সঙ্গে সঙ্গে ব্লগ দেখো, আর নয়তো একটু চেক করো, যারা আমার সাবস্ক্রাইবার আছো একটু নোটিফিকেশানটা চেক করে দেখো নোটিফিকেশানটা অল আছে কি না। আর তোমাদের ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারটা আজ 2K কমপ্লিট হয়েছে, সেটা একমাত্র তোমাদের দ্বারাই সম্ভব। তাই তোমরা আমার যারা পরিবারের সদস্য আছো, তোমাদেরকে আমার তরফ থেকে ভালোবাসা জানানো ছাড়া তো আর কোনো কিছুই সম্ভব না, তাই না? তাই তোমরা এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। তো দুষ্টুর শরীরটা কি বলো তো, মানে ওকে আমি কি বলেছি যে তুই বাবা একটু বুনু বাড়ি থেকে ঘুরায়, মানে পাশের একটা বাড়িতে। ও যেতে চাইছিল না, সারাক্ষণ ঘ্যান করছিল, মা আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। আমি বললাম না বাবা তুই যা, আমি হাতের কাজগুলো সেরেই আর কি নিয়ে আসবো। তো সেই জন্য ও গেছে, আর সেই ফাঁকে আমি ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, যেহেতু শরীরটা তখনও পর্যন্ত আমার সুস্থ ছিল। তো তবুও রাত জাগা একটা ছিল, যেহেতু দুষ্টু রাত্রেবেলায় জ্বর আসছে, ও ঘুমাতে পারে না, আর সেই কারণেই শরীরটা আমারও ভালো যাচ্ছিল না। তো যাই হোক, দুষ্টু না চলে এসছে, দেখো বেশিক্ষণ ছিলেও না, 15-20 মিনিট মতো হয়তো ছিল। মাথাটা কেমন করছে, বলছে ও মা আমার মাথাটা কেমন করছে, আমার ভালো লাগছে না। তো কি করব বলো। তো আমি বললাম ভাবে ঠিক আছে তুই তাহলে ঘরে যা, আমি কাজগুলো মানে সেরে নিয়ে একবারে স্নান সেরে পুজো দিয়ে আসি। মানে ওর পিছনেই টাইম দিতে দিতে আমার প্রায় 12টা মতন বেজে গেছে। আর এত বেলা করে পুজো দেওয়া হয় না আমাদের সকাল সকালে পুজো দেওয়া হয়ে যায়, কিন্তু দুষ্টুটার শরীর খারাপের জন্য পুজো দিতেও লেট হয়ে গেছে। আর যতক্ষণ না পুজো দিয়ে উঠছি ততক্ষণ তো কিছু খেতেও পারি না। আমি আর কি খেয়ে দিয়ে পুজো দিতে পারি না। আমার শাশুড়ি মাকেও দেখতাম ঘুম থেকে উঠেই ওনার আশেপাশে যা কাজ ছিল যেটুকু করার সেটুকু করে উনি ঠাকুর সেবাটা দিয়ে দিতেন। তো সেইটা কি বলতো হয়তো আমি অত তাড়াতাড়ি করতে পারি না, কিন্তু চেষ্টা করি সকাল সকাল দেওয়ার। কিন্তু আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, প্রায় মানে 12:15টা বেজে গেছে আমার এই সকালের কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে উঠতে। আজকের পুজোটা খুব তাড়াতাড়ি দিলাম বলতে পারো, একদম মানে সংক্ষেপে পুজো দেওয়া যেটাকে বলে সেটাই করলাম আজকে। কারণ বাচ্চা ঘরে শুয়ে কাতরাচ্ছে জ্বরে, তো মন থেকে আর কত ধৈর্য ধরে আর পুজো দেওয়া যায় বলো। ঠাকুরকে তো শুধু ডাকছি যে ঠাকুর তুমি, আমি যেরকমই পুজো দিই না কেন তুমি আমার বাচ্চাটাকে ভালো রাখো। আমার কথা আমি ভাবি না, কিন্তু আমার বাচ্চাটা ভালো থাকলে না আমি ভালো থাকি। তো যাই হোক, ওকে জ্বরের ওষুধটা দিলাম, কিন্তু এদিকে আবার ফ্যানটা মানে সিলিং ফ্যানটা করছে ডিস্টার্ব। সিলিং ফ্যানটার কেমন একটা ঘটঘট করে আওয়াজ হচ্ছে। ওইদিকে বলছে মা আমাকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দাও, মানে ফ্যান ছাড়া ও 1 মিনিট থাকবে না, শীতে কাঁপবে অথচ ওর ফ্যান লাগবে। তো তারপর কি করলাম যে না এইভাবে তো হবে না, মাথায় জলপট্টি দিয়ে আর কতক্ষণ হয় তাই না। তো
তো ভাবলাম যে মাথাটা ধুয়েই দিই, ফুল দমে গায়ে এখন জ্বর, এখন কি স্নান করালে বলো তো? আমি নিজে হলে নিজে পারতাম স্নান করতে, তো ভাবলাম যে না থাক বাবাই, তোকে এখন স্নান করাবো না, তো চল মাথায় একটু জল দিয়ে দিই, মাথাটা ধুয়ে দিই, তাহলে দেখবি তোর একটু ভালো লাগবে। তো বলছে ঠিক আছে মা দাও। তো সেই কারণে দেখো ওকে পাটি পেতে দিয়ে ওখানেই আর কি কলপাড়ের মানে জলটা চলে যাবে ওইদিকে, তো সেইভাবেই ওকে শুয়ে দিয়ে মাথায় জলটা দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি, যাতে ওরও একটু ভালো লাগে। আর আজকে রান্নাবান্না কি করব বলো, বাচ্চা এরকম অসুস্থ থাকলে রান্না বান্না করার দিকে কিন্তু আর সেই মন থাকে না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, মানে ভিডিও আর করিই নি, শরীর সুস্থ হলে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, এই আশা রেখেই শেষ করলাম আজকের ব্লগ।